এই যে আতঙ্কটা, এই যে 3 জন জৈশ-ই মোহাম্মদের টেররিস্ট তারা ভেতরে প্রবেশ করেছে, ভারতের ভূখণ্ডে তারা এই মুহূর্তে বিচরণ করছে, কোথায় আছে আমরা জানি না, কিন্তু বিহার হাই অ্যালার্টে রয়েছে, বিহারে রয়েছে এরা, এরকম বলে জানতে পারা যাচ্ছে। তাদের নামগুলো যদি একটু বলে রাখি: হাসনैन আলী, সে রাওয়ালপিন্ডির বাসিন্দা; আদিল হোসেন উমারকোটের বাসিন্দা; এবং মোহাম্মদ উসমান বাহওয়ালপুরের বাসিন্দা। এই 3 জনকে চিহ্নিত করা হয়েছে, এরা বিহারে কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে। এবারে এটা হচ্ছে গিয়ে একটা অ্যালার্ট জারি করা হয়েছে, কিন্তু এরা বিহার ছাড়িয়ে দেশের অন্যান্য প্রান্তে লুকিয়ে পড়েছে কিনা, গা ঢাকা দিয়ে রয়েছে কিনা সেটা সম্পর্কে আমরা জানি না। এরাও তো অনুপ্রবেশকারী, বাংলাদেশি নাগরিক বা পাকিস্তানের নাগরিক, তারা যদি কাজের জন্য ইনফিলট্রেট করে, অনুপ্রবেশ করে, ভারতে কাজ করে, এদের আড়ালে তো এরাও ঢুকে পড়ছে। এদেরকে তো চিহ্নিত করে ভারত থেকে বের করতেই হবে, পুশব্যাক করতেই হবে। ঠিক এই জায়গা থেকে যখন আমরা এই জিহাদিদের কথা বলছি, কর্নেল চৌধুরী আপনি জানেন যে 2024 সালের একেবারে শেষ মাসে, মানে ডিসেম্বর নাগাদ, সেই সময় আমরা দেখেছিলাম অসম পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ অপারেশন, এবং অসম পুলিশের এসটিএফ দেশের বিভিন্ন জায়গায়, বিশেষত কেরালা, পশ্চিমবঙ্গ, এই জায়গাগুলোতে রেড করে 8-9 জন এরকম আনসারুল্লাহ বাংলা টিমের জিহাদিকে পাকড়াও করেছিল বা অ্যারেস্ট করেছিল। সেই ছবিগুলোও রয়েছে, আমরা সেই ছবিও একটু দেখাবো। কেরালা থেকে সাব শেখ বা শাড রাডি বলে যে আনসারুল্লাহ বাংলা টিমের জিহাদি, এই সেই জিহাদি যাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং এর ক্লোজ এড এবং খুড়তুতো ভাই বলে পরিচিত আরেক জঙ্গি বা আরেক জিহাদি, যাকে এই পশ্চিমবঙ্গের মাটি থেকেই গ্রেপ্তার করা হয়েছে, মুর্শিদাবাদের নওদা এলাকা থেকে, তার ছবিটাও একটু দেখাবো। সেও ওই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, জিহাদ সাজিদুল ইসলাম, আনসারুল্লাহ বাংলা টিমের আরেক জিহাদি। তাহলে এরাও তো এই অনুপ্রবেশকারী, এরাও তো এই সমস্ত সাধারণ মানুষ, বাংলাদেশের জনগণ যারা হয়তো কাজের তাগিদে ভারতে ঢুকছে, পেটের তাগিদে ভারতে ঢুকছে, এদেরকে ঢাল করে তো এরাও ঢুকে পড়ছে কর্নেল চৌধুরী। তাহলে এদেরকেও তো পুশব্যাক করা জরুরি। প্রশ্ন হচ্ছে এখানে, এই সমস্ত জিহাদিদের পুশব্যাক করাটা কি বাঞ্ছনীয় নয়? পুশব্যাক কি করব না আমরা? ঠিক এই জায়গা থেকে যখন আমরা আলোচনা করছি কর্নেল চৌধুরী, ঠিক এই মুহূর্তে সুপ্রিম কোর্ট কিছুক্ষণ আগেই একটা রুলিং দিয়েছে আমাদের দর্শকদের জন্য। সেই রুলিংটা যদি একটু আপনি ব্রিফ করে দেন কর্নেল চৌধুরী। একটা মাইগ্রেন্ট ওয়ার্কারের তরফ থেকে রুলিং হয়নি এখন, ওদের এফিডেভিট কেন্দ্রীয় সরকারকে বলেছে, সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারকে বলেছে এফিডেভিট জমা করতে। তারা প্রশ্ন তুলেছে কেন্দ্রের ওপর যে যারা বাংলায় কথা বলে তারা সবাই বাংলাদেশি নয়, তারা পশ্চিম বাংলায় বাঙালি যারা তারাও হতে পারে, যারাই বাংলা বলছে তারা বাংলাদেশি নয়, এই কথাটা সুপ্রিম কোর্ট বলেছে। সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে পুশব্যাক যে করছেন তাদের ডকুমেন্ট চেক করে পুশব্যাক হচ্ছে কিনা, এবং অবৈধভাবে যদি একজনও ভারতীয়কে যদি পুশব্যাক করা হয় সেটা অনৈতিক, এবং এইটাকে কেন্দ্র সরকারকে গার্ড দিতে হবে, যেটা একদম আমরা মানছি। কিন্তু তার সাথে সাথে যেটা বলছে সুপ্রিম কোর্ট, নিশ্চিতভাবে কোনো ভারতীয়কে বাংলাদেশি ভাবে সে বাংলায় কথা বলছে অথবা বাঙাল অ্যাকসেন্টে কথা বলছে, অথবা বাংলাদেশিদের যে অ্যাকসেন্টে কথা বলে, বাংলা কথা অ্যাকসেন্ট আলাদা, ডাইলেক্ট আলাদা, সেইখানে যদি সেই ভাষায় কথা বলে এবং তাকে পুশব্যাক করে দেওয়া হচ্ছে, এবং বাংলাদেশি বলে একটা ভাষা বলা হচ্ছে একটা অন্য রাজনৈতিক দল, আমার মনে হয় এই জিনিসগুলো সব গুলিয়ে যাচ্ছে। আমরা ভারতের কথা বলছি স্বপন, আমরা ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, বিহারের কথা, রাজ্যের কথা বলছি, রাষ্ট্রের কথা বলছি। কোন রাজনৈতিক দল কিভাবে গরম রুটি শেখে ভোটের আগে, উই আর নট বদার্ড, উই আর অনলি কনসার্ন, আমাদের একটাই কনসার্ন, একটাই এম, একটাই অবজেক্টিভ ইজ ভারত। ইন্ডিয়া শুড বি সেফ। আমার নাগরিক 140 কোটি নাগরিক, তাকে বাংলাদেশের ভূমি ইউজ করে কোন জঙ্গি ঢুকে অনুপ্রবেশ করে আমার ভাই বোনদের মেরে দেবে লাইক এ সিটিং ডাক, আর আমি হাঁ করে দেখে তারপর নানা রকম কথা বলবো, তারপর একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের দিকে আঙুল দেখাবে, কেন্দ্র বলবে রাজ্য, রাজ্য বলবে কেন্দ্র, আর আমাদের সাধারণ মানুষ মৃত্যুবরণ করবে এই জঙ্গিদের বোমের
আড়ালে এই পুশব্যাক নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক রকমের বিধিনিষেধ রয়েছে। জেনেভা কনভেনশনে অনেক বিষয়গুলোকে আলোকপাত করা হয়েছে। পুশব্যাকের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু গাইডলাইন রয়েছে, এই সমস্ত ইত্যাদি অনেক বিষয় রয়েছে আন্তর্জাতিকভাবে। কিন্তু আমাদের দেশের নিয়ম কি বলছে? সবার আগে আমার দেশের সার্বভৌমত্ব, আমার দেশের রুজি রুটি যদি আমার জনগণ না পেয়ে অন্য দেশের লোকজন পায়, আমার দেশের রসদ যদি ভিন দেশের বা প্রতিবেশী দেশের লোকজন তারা কেড়ে নেয়, ছিনিয়ে নেয়, তাহলে কি আমার দেশের আইন সেটা রুখবে না? বিএসএফ এর এখতিয়ার কি রয়েছে সেই বিষয়গুলো এবার নিয়ে একটু জানার চেষ্টা করব। আমরা গ্রাফিক্যালি বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যেটা আমাদের দেশের যে সংবিধান বা আইন, সেই সংবিধান এবং আইনের দ্বারা কিন্তু এইগুলো আমরা জানতে পেরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বিএসএফ এর করণীয় কি, বিএসএফ এর কাজ কি, সেটা একটু জানার চেষ্টা করব। আমাদের প্রথম গ্রাফিক্স প্লেটটা একটু দেখাবো। বিএসএফ এর করণীয় কি? 1968 সালের সীমান্ত নিরাপত্তা আইন অনুসারে ভারতের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিএসএফ প্রতিষ্ঠা করা হয়। বিএসএফ এর প্রতিষ্ঠা এই কারণেই হয়, সীমান্ত রক্ষা করার জন্য। বিএসএফ এর আইন অনুসারে ফোর্সের একটি প্রাথমিক কাজ হলো ভারতে অবৈধ প্রবেশ বা প্রস্থান রোধ করা, মানে অবৈধভাবে যারা ঢুকছে বা অনুপ্রবেশ করার চেষ্টা করছে তাদেরকে রোখা, বা যারা অনুপ্রবেশকারী তারা যদি অবৈধভাবে, বা দেশের কোনো নাগরিক তারা যদি অবৈধভাবে প্রতিবেশী দেশে যেতে চাইছে তখন তাদেরকে আটকানো। তারপরের গ্রাফিক্স প্লেটে কি বলা হচ্ছে? অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংক্রান্ত বিষয়ে আমরা এবার একটু আলোকপাত করব। যখন বিএসএফ অবৈধ অভিবাসীদের শনাক্ত করে তখন তাদের তাৎক্ষণিক পদক্ষেপ হলো গ্রেপ্তার করা। পরিষ্কার লেখা রয়েছে এই আইনে, বিএসএফ অ্যাক্টে পরিষ্কার লেখা রয়েছে। তারপরে লেখা হচ্ছে কি, পরবর্তী পদক্ষেপের জন্য ধৃতদের সংশ্লিষ্ট সরকারি সংস্থার কাছে হস্তান্তর করে দিতে হবে, মানে পুলিশের কাছে বা অন্য কোনো সংস্থার কাছে তাদের কাছে দিয়ে দিতে হবে পরবর্তী লিগ্যাল প্রসিডিংসের জন্য। তারপরে বলা হচ্ছে ভারত থেকে অবৈধ অভিবাসীদের অপসারণ করা হবে দেশের আইন অনুযায়ী। এটা খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা বোঝা খুব জরুরি রয়েছে। ভারত থেকে অবৈধ অভিবাসীদের অপসারণ করা হবে দেশের আইন অনুযায়ী। তো দেশের আইন কি বলছে এই অপসারণ নিয়ে বা পুশব্যাক নিয়ে, ডিপোর্টেশন নিয়ে? এবার দেখি। নির্বাসনের জন্য ভারতীয় আইন, ইললিগাল মাইগ্রেন্টস ব্র্যাকেটে দেওয়া রয়েছে ডিটারমিনেশন বাই ট্রাইব্যুনালস অ্যাক্ট 1983। কি বলা হচ্ছে? এই আইনে কেন্দ্রীয় সরকার দ্বারা অবৈধ অভিবাসীদের নির্ধারণ করার সুযোগ রয়েছে। তারপর তাদেরকে বহিষ্কারের ব্যবস্থা করা যাবে এই আইনের অধীনে। বেশ, আচ্ছা, এছাড়া আর কি আইন রয়েছে? ফরেনার্স অ্যাক্ট 1946, এখানে বলা রয়েছে এই আইন সরকারকে বিদেশিদের প্রবেশ এবং প্রস্থান নিয়ন্ত্রণ করে। ফরেনার্স অ্যাক্টে বলা হচ্ছে যে বিদেশিদের প্রবেশ এবং প্রস্থান নিয়ন্ত্রণ করে, ভারত থেকে তাদের বহিষ্কারের আদেশ দেওয়ার ক্ষমতাও প্রদান করে। তার মানে ভারত থেকে এদেরকে ডিপোর্ট করার যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু এই আইনে রয়েছে। আমি কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে এই বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। কর্নেল চৌধুরী, আমরা এটা অন্তত স্পষ্ট হলাম যে বিএসএফ এর কি এখতিয়ার রয়েছে, কি এখতিয়ার নেই,